বলছি বারবার বলছি, দরকার হয় গলায় আঙুল দিয়ে এমনকি জুতো মারতে মারতে টাকা আদায় করে নেওয়া হবে এই সরকারের কাছ থেকে। যেভাবে রায়টি হয়েছে তাতে যথেষ্ট রাজ্য সরকারের গালে এটা সপাটে একটি চড় বা থাপ্পড় বলা যেতে পারে। মহামান্য উচ্চতম ন্যায়ালয় কিন্তু মেনে নিয়েছেন যে ডিএটা লিগালি এনফোর্সেবল রাইট, অর্থাৎ আইনত অধিকার। যে টাকার দেয় বকেয়া এই কর্মচারীদের দিতে গিয়ে ব্যয় হবে তাতে সরকার মুখ থুবড়ে পড়বে বলেই আমার বিশ্বাস। আজকে বড় মজার ব্যাপার, আজকে বাজেট পেশ হয়েছে আর আজকেই ডিএ মামলার রায়। সুতরাং বোঝাই যাচ্ছে আমরা আইনজীবীরা বিভিন্ন রাস্তা জানি কিভাবে টাকা আদায় করে নেওয়া হয়, কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় কোর্টের অর্ডারকে, কিভাবে স্থায়ীকরণ করা উচিত আইসিডিএস কর্মীদের। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটা আমি মনে করি বাহুল্য, কারণ ওটার কোনো যৌক্তিকতা নেই। প্রথমেই জানাই স্যার, নজর বাংলা অফিসিয়াল আপনাকে স্বাগত। ধন্যবাদ। দীর্ঘ 10 বছরের অবসান, আজ সকালবেলা একদম বিশাল একটি ঘটনা ঘটলো, তাহলে ডিএ মামলা রায়দান হলো। কি সেই বিষয়টি যদি একটু আমাদের দর্শকদের বিস্তারিতভাবে বলেন। গত একদিন আগে কলকাতায় ভূমিকম্প হয়েছিল, এটা আসল ভূমিকম্প একদম। কারণ এখানে যেভাবে রায়টি হয়েছে তাতে যথেষ্ট রাজ্য সরকারের গালে এটা সপাটে একটি চড় বা থাপ্পড় বলা যেতে পারে। এখানে পরিষ্কার বলা হয়েছে যে এআইসিপিআই ধরে 25% বকেয়া যেটা আগে অর্ডার হয়েছিল সেইটি দিয়ে দিতে হবে 6ই মার্চের মধ্যে, এবং 3 সদস্য অর্থাৎ 3 জন বিচারপতিদের নিয়ে কমিটি গঠন করা হবে। সেই কমিটি অনুযায়ী তারা সুপারিশ রিপোর্ট দেবেন এবং সেই অনুযায়ী বাকি 75% বকেয়া মিটিয়ে দেওয়া হবে উইদিন মে। সুতরাং বোঝাই যাচ্ছে এখানে, এবং কর্মচারীদের পুরোদস্তুর নৈতিক জয়। আরও একটু বলি যে এখানে মহামান্য উচ্চতম ন্যায়ালয় কিন্তু মেনে নিয়েছেন যে ডিএটা লিগালি এনফোর্সেবল রাইট, অর্থাৎ আইনত অধিকার কর্মচারীদের। এইটা একটা বিরাট জয় কর্মচারীদের, কারণ কর্মচারীরা এতদিন ধরে দীর্ঘদিন তাদের পাওনা গণ্ডা ডিএনএস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত ছিলেন। সেই বঞ্চনার অবসান ঘটতে চলেছে, কারণ যেভাবে আদেশনামা হয়েছে তাতে এইবার রাজ্য সরকারের এ ব্যাপারে না দিয়ে কোনো উপায় নেই। স্যার, পূর্বে স্যার এই কলকাতা হাইকোর্ট থেকেও তো এই একই আদেশ ছিল যে 25% বকেয়া দিয়ে দেওয়ার জন্য, সেই রায় তো মানেনি। বর্তমানে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত থেকে সেখান থেকে রায়দান হয়েছে। বলছি এই ক্ষেত্রেও কি রাজ্য সরকার মানবে বলে মনে হয়? এবারে যদি না মানা হয় তাহলে মানার ব্যবস্থা করা হবে। আমি একবার বলছি বারবার বলছি, দরকার হয় গলায় আঙুল দিয়ে এমনকি জুতো মারতে মারতে টাকা আদায় করে নেওয়া হবে এই সরকারের কাছ থেকে। স্যার, একদম খুব স্পষ্টভাবে বললেন। এবং আমি আরও একটি বিষয় জানতে চাইবো, আজ যে বাজেট প্রেস হয়েছে, ভোট অন বাজেট, সেখানে বলা হচ্ছে যে যুবকদের 1,500 টাকা করে দেওয়া হবে যারা বেকার যুবক। বলছি 1,500 টাকা করে দেওয়ার প্রসঙ্গটা কি আদৌ যৌক্তিক বলে মনে হয় আপনার এই পশ্চিমবঙ্গ রাজ্যে? টাকাটা আসবে কোত্থেকে সেটা আগে বলতে বলুন, কারণ যে টাকার দেয় বকেয়া এই কর্মচারীদের দিতে গিয়ে ব্যয় হবে তাতে সরকার মুখ থুবড়ে পড়বে বলেই আমার বিশ্বাস। এই টাকা আগে দেওয়ার মতো জায়গায় থাকুন, তারপরে না হয় এইসব চিন্তাভাবনা করা যাবে। টাকা যদি কোষাগারে না থাকে তখন সেই টাকা দিতে গেলে সরকার যে ঘোর বিপদে পড়বেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সরকার দানছত্র খেলামেলা করার জন্য নয়, কংক্রিট কাজ করার জন্য। দানছত্র খেলামেলা বা বড় লোকের বাউন্ডুলে ছেলের মতো টাকা উড়িয়ে দিলে যখন প্রয়োজনের সময় সেই টাকার দরকার পড়বে তখন সেই টাকাকে খুঁজে পাওয়া যাবে না, চোখে সর্ষে ফুল দেখবেন। স্যার, আপনি আরও একটি বিষয় যেটি আমাদের পূর্বে ভিডিওতে বলেছিলেন, তাহলে পে কমিশন গঠিত করবার জন্য একটি আবেদন, সেই আপনি চিঠি বারবার দিয়েছেন, সেই বিষয়ে কি কোনো সদুত্তর মিলেছে? কতটা এগুলো সেই বিষয়? এখনও পর্যন্ত সেটার ব্যাপারে কোনো উত্তর পাওয়া যায়নি। তবে আজকে আমার মক্কেল দেবপ্রসাদ হালদার মহোদয় এসেছিলেন, যিনি ডিএ মামলাকারী একজন, এবং তিনি ইউনিটি ফোরামের আহ্বায়ক। তা তিনিও বললেন যে এখনও পর্যন্ত নাকি তার কাছে সেরকম কোনো সদুত্তর আসেনি। আজকে বরং আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই যে আদেশনামাটি হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, উচ্চতম ন্যায়ালয় থেকে ভারতবর্ষের, সেই যে আদেশনামা তার চিঠি আজকে কমিউনিকেট করা হলো নবান্নে, যাতে তারা যথেষ্ট চিন্তার মধ্যে থাকেন। আজকে বড় মজার ব্যাপার, আজকে বাজেট পেশ হয়েছে আর আজকেই ডিএ মামলার রায়। সুতরাং বোঝাই যাচ্ছে যে মহামান্য উচ্চ ন্যায়ালয় কী চোখে এই সরকারকে দেখছে। স্যার, একদম সামনেই নির্বাচন, আর এই নির্বাচনের পূর্বেই যেটা দেখা যাচ্ছে যে ডিএ মামলার যে রায় তা প্রকাশ হয়ে গেছে, এবং সরকারি কর্মচারী এবং পেনশন হোল্ডার তাদের অর্থ দিয়ে দিতে হবে। বলছি সরকার তো ভোট ব্যাংকের সরকার, সেটা একাধিকবার আমরা এই রাজ্যে জনগণের থেকেই শুনে আসি। বলছি কোনোভাবে কি ডিএ কি দেবে, কি মনে হয় আপনার? ডিএ না দিলে, আমি তো আগেও বলেছি যে গলায় আঙুল দিয়ে ডিএ বার করে নেওয়া হবে, জুতো মারতে মারতে এই সরকারের কাছ থেকে ডিএ বার করে নেওয়া হবে।
সুতরাং ওগুলো আমাদের বলবেন না, আমরা আইনজীবীরা বিভিন্ন রাস্তা জানি, কিভাবে টাকা আদায় করে নেওয়া হয়, কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, কোর্টের অর্ডারকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, সেগুলো সবই আমরা জানি। সুতরাং ওগুলো নিয়ে আমরা কোনো আদৌ ভাবিত নই। বলছি আরও একটি বিষয় যেখান থেকে বলা হয় যে মহিলাদের আর্থিক সচ্ছলতার জন্য মুখ্যমন্ত্রী তিনি লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন, এবং আইসিডিএস কর্মীদের কিছুদিন আগে আমরা দেখেছি কলকাতার কেন্দ্রে তারা আন্দোলন জানাচ্ছে তাদের বেতন ভিত্তিক বিষয় নিয়ে। সেই বিষয়ে দেখা যাচ্ছে আজকে বাজেট পেশে 1000 টাকা করে বাড়ানো হয়েছে এবং লক্ষ্মী ভাণ্ডারের ক্ষেত্রে 500 টাকা বাড়ানো হয়েছে। এই বিষয়টি কেমনভাবে দেখছেন? বরং স্থায়ীকরণ করা উচিত আইসিডিএস কর্মীদের, এবং তাদের ভাতা বাড়িয়ে দেওয়া উচিত, তারা যথেষ্ট কাজকর্ম করেন। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটা আমি মনে করি বাহুল্য, কারণ ওটার কোনো যৌক্তিকতা নেই। কারণ দান খয়রাতি করা বাড়িতে বসে থেকে সেগুলি সরকারি সস্তা উপভোগগুলো, সস্তা যে সমস্ত বিষয়গুলো সেগুলো উপভোগ করা, এগুলো আমি খুব একটা সমীচীন বলে কখনোই মনে করি না।